প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় একটি আয়াত আছে, সবচেয়ে বড় একটা আয়াত কোরআনুল কারীমের মধ্যে। সবচেয়ে বড় সূরা হলো বাকারা, আর সেই বাকারা সূরার মধ্যে একটা আয়াত আছে, আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতের নাম কি বলেন তো? আয়াতুল কুরসি। আমরা আয়াতুল কুরসি নামে চিনি, আসলে কি আয়াতের নাম কি আয়াতুল কুরসি? না, ওটা হচ্ছে আয়াতুল কুরসি নামে আমরা চিনি কোরআনের একটি সূরা, যেটা আপনারা পাবেন সূরা বাকারার মধ্যে। এখন কথা হলো, এই আয়াতুল কুরসির যদি আমরা আমল করি কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী নাম হযরতে মুনজির, এই মঞ্জিরকে জিজ্ঞাসা করেন, হে মঞ্জির, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কি বলতে পারবা? প্রশ্নটা তো বলো তো, 6666টি আয়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? এবার মঞ্জির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা নেই, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে কোন আয়াতটা শ্রেষ্ঠ আয়াত। আল্লাহ রাসূল আবার প্রশ্ন করেন, মঞ্জির, একটু চেষ্টা করে বলো কোরআনের মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ আয়াত কোনটা? এবার মঞ্জির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আয়াতুল কুরসিটা শ্রেষ্ঠ একটা আয়াত। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তার হাত দিয়ে বুকে পিঠে ছাপড়াইয়ে দিয়া বললেন, মঞ্জির, তুমি একটা জ্ঞানী মানুষ, তুমি ঠিকই বলেছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যে নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে, শ্রেষ্ঠ আয়াত, এর চেয়ে আর দামি আয়াত সবগুলোই দামি, তবে সবচেয়ে বেশি দামি হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। যেই জিনিসটা দামি হয় ওই জিনিসটার গুণগান গাওয়ার প্রয়োজন মুসলমানদের আছে না নাই? আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন, একজন আগন্ত আমার নিকটে আসলো, একজন ব্যক্তি আমার কাছে আসলো। এই আগন্তটাকে সে আমাকে সুন্দর করে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে শোনায় দিল, আর বলল, এই পৃথিবীর জগতে যদি কোনো মানুষ এই আয়াতুল কুরসিটা রাতের বেলা ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসিটা পড়ে, এই আয়াতুল কুরসিটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেয়। ওই ফেরেশতা সারা রাত জেগে জেগে ওই বান্দাটাকে পাহারা দেয়। সারা রাত ওই বান্দার যেন কেউ অনিষ্ট করতে না পারে, খারাপি করতে না পারে, সমস্ত দায়িত্বটুকু আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতার হাতে দিয়ে দেয়। এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে হযরতে আবু হুরায়রা বলে, এমন করে যখন আগন্তুক ব্যক্তিকে আমাকে বলল, এই আয়াতুল কুরসির কথা যখন বলল, তখন আমি ঘটনাটা আমার রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একজন আগন্তুক আমার কাছে এসে এই কথা বলল, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমিয়ে যায়, ওই রাতের বেলা কেউ তাকে অনিষ্ট করতে পারে না, ক্ষতি করতে পারে না, ওই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাকি পাহারা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওই আগন্তুক আমাকে যা বলেছে এটা কি সত্য? এবার আল্লাহর নবী বললেন, কি চমৎকার কথা, সাদা কাকা ফাহুয়া কাযুবুন, মনে রেখো যে আগন্তুক তোমার কাছে এসেছিল ওই আগন্তুক সত্য কথাই বলেছে, যদিও সে মিথ্যাবাদী। ও যদিও মিথ্যাবাদী, তবে তোমাকে যা বলেছে সেই কথাটা সত্য। ও আবু হুরায়রা, বলো তুমি কি তাকে চেনো? আবু হুরায়রা বলে, না, আমি তো তাকে চিনি না। আল্লাহর নবী বললেন, যা কাজ শয়তান, যেই আগন্তুক তোমার কাছে এসেছিল ওই কোনো মানুষ না, ও হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান, শয়তান মিথ্যা কথা বলে, তবে যে কথা তোমাকে বলেছে এটা মিথ্যা না, এটা সত্যি বলেছে। তার মানে বোঝা গেল, আপনি আমি যদি রাতের বেলা নিরাপদে থাকতে চাই, নিশ্চিন্তে যদি আমি ঘুমাতে চাই, আয়াতুল কুরসিটা পড়বো, তারপরে ঘুমাবো। আয়াতুল কুরসি পড়ে যদি রাতের বেলা আমরা ঘুমাই, আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ মনে রেখো, সারা রাত আল্লাহর ফেরেশতারা জেগে 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 তোমাকে পাহারা দিবে। আল্লাহু আকবার বলেন। এখন কথা হলো, আয়াতুল কুরসি তো আমাদের মুখস্থই নাই। যাদের মুখস্থ নাই, মুখস্থ করার চেষ্টা করবেন। মুখস্থ যদি না থাকে, মুখস্থ করার চেষ্টা করবেন। তাও যদি সম্ভব না হয়, বাংলা পড়তে পারেন, এরকম একটা খাতায়, এরকম একটা পাতায় লিখে নিয়ে ঘুমানোর আগে দেখে দেখে আয়াতুল কুরসিটা পড়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহর কসম, নবীর হাদিস,
আয়াতুল কুরসি পরে ঘুমিয়ে গেলে সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে। এবার আসেন সূরাতুল বাকারার সর্বশেষ দুটি আয়াত রয়েছে। অনেক সময় ইমাম সাহেবেরা এই আয়াত দুটি পড়ে নামাজ পড়ায়। কোনটা জানেন? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সূরাতুল বাকারার সর্বশেষ দুইটা আয়াত। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ, জিব্রাইল আমিন একদিন আমার কাছে আসলো। আসার পরে আমি এবং জিব্রাইল আমিন দুইজন বসে আছি। হঠাৎ করে একটা শব্দ হলো। জিব্রাইল আমিন বললেন, নবীজি এই যে একটু আগে একটা শব্দ হলো, এই শব্দটা কিসের শব্দ আপনি কি জানেন? বলে, না জানি না। এবার জিব্রাইল আমিন বললেন, নবীজি যেই শব্দটা শুনলেন এই শব্দটা আসমানের একটা দরজা খোলা হলো। এই দরজাটা পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত আজকেই প্রথম খোলা হলো, এর আগে কোনোদিন খোলা হয় নাই। নবীজি এই যে দরজা খোলা হলো, ওই ফেরেশতা আমার কাছে আসলো। এই ফেরেশতা দুনিয়াতে এই সর্বপ্রথম আসলো। ইতিপূর্বে এই ফেরেশতা আর কোনোদিন দুনিয়াতে আসে নাই। নবীজি ওই ফেরেশতা এসে আমাকে একটা সুসংবাদ দিল। আল্লাহ নবী বলে, জিব্রাইল কি সুসংবাদ? এবার জিব্রাইল আমিন বললেন, নবীজি আমাকে যে সুসংবাদটা দেওয়া হলো সেটা হলো এখন এই মুহূর্তে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা নূর দান করলেন। এই দুইটা নূর পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল কাউকে দান করেন নাই, কেবলমাত্র শুধুমাত্র আপনাকে দুইটা নূর দান করলো। এই দুই নূর যদি কেউ অর্জন করতে পারে ওই লোকটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবে। আল্লাহ রাসূল বলছেন, সেই নূর দুইটার নাম কি? আমার নবীজি বলছেন, একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো সূরা বাকারার শেষ দুইটা আয়াত। আল্লাহু আকবার। এই হাদিসটা আপনার পাবেন মুসলিম শরীফের 806 নম্বর হাদিস। মুসলিমের 806 নম্বর হাদিস। আল্লাহ নবী বলে, দুনিয়ার মানুষ সূরা বাকারার শেষ দুইটা আয়াত যারা পড়বে তারা নূর পাবে। এই নূর মানে আলো, এই আলো মানে ইমানের আলো। অর্থাৎ বাকারার দুইটা আয়াত তেলাওয়াত করবে যারা, ইমানের নূর পাবে তারা। ইমানের নূর যদি পেতে চাই বাকারার শেষ দুইটা আয়াত বেশি বেশি করে তেলাওয়াত করি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।